আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আমি ইফ ফাংশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ইফ ফাংশনের একদম বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যারা একদম নতুন এক্সেলে তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে। সর্বপ্রথম যেটা দেখব সেটা হলো ইফ কাজ কিভাবে করে সেটা হলো চেক ওয়েদার এ কন্ডিশন ইজ মেট। যখন আমি কোনো কন্ডিশন মেট করব তখন আমাদের কাছ থেকে দুটো ভ্যালু নিবে। এক, রিটার্ন ওয়ান ভ্যালু ইফ ট্রু অ্যান্ড অ্যানাদার ভ্যালু ইফ ফলস। যদি আমি যে কন্ডিশনটা দিছি সেই কন্ডিশনটা যদি মিলে যায়, এটা সত্যি হয়, তাহলে তার একটা ভ্যালু দিতে হবে, সে অনুপাতে সে ভ্যালু আমাকে রিটার্ন করবে। আর যদি ফলস হয়, ঠিক ফলসেরও আরেকটি ভ্যালু হবে। ওকে, ইফ ফাংশন করতে গেলে আমাদের লজিক্যাল অপারেটরের প্রয়োজন পড়ে। আমাদের 6টা লজিক্যাল অপারেটর নিয়ে আমরা কাজ করি। ফার্স্ট অফ অল, equal to, then not equal to, greater than or equal to, less than or equal to. দেন আমরা যদি ইফের সিনট্যাক্সটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো ইফ ফাংশনকে কল করলে আমরা সর্বপ্রথম পাই লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট এর মানে হলো আমরা এখানে দেখাবো যে আমরা কি চাচ্ছি। আমরা কি কিছুর সমান চাচ্ছি, বা কোনো কিছুর নট ইকুয়াল চাচ্ছি, বা গ্রেটার দেন অর লেস দেন। সেটার উপর নির্ভর করে যদি সেটা সত্যি হয় তাহলে তার একটা ভ্যালু দিতে হবে, সে অনুপাতে আমাদের একটা ভ্যালু রিটার্ন করবে রেজাল্টে। আর যদি মিথ্যে হয় তার একটা ভ্যালু থাকবে। আচ্ছা, তাহলে দেখা যাক এটা কিভাবে করা যায়। ওকে, এখানে আমার একটা ডেটা টেবিল আছে, সেখানে দুটা কলামে 6টা রোতে কিছু সংখ্যা আছে। ইভেন আমার লজিক্যাল অপারেটরগুলো এখানে দেয়া আছে। এখানে আমি E14 সেখানে এখন আমি ফাংশনটি লিখব। ইভেন প্রত্যেকটা লজিক্যাল অপারেটরে আমার রিটার্ন কি আসছে সে রেজাল্ট আমি দেখব। প্রথমে আমি ম্যানুয়ালি করব, একই জিনিস আমি সেল রেফারেন্স দিয়ে করব। ওকে, আমি কল করলাম ইফ লজিক্যাল টেস্ট 10 সমান সমান এটা, যদি কি হয় লজিক্যাল অপারেটর এটা 50, এটা সমান যদি এটা হয় আর এটা যদি সত্যি হয় তাহলে ভ্যালুটা কত হবে। এটা যদি সত্যি হয় ইফ ট্রু, তাহলে এটার ভ্যালু কত হবে। যদি ভ্যালুটা আমরা নাম্বারে করি তাহলে আমাদের ডবল কোটের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট নাম্বারটা লিখে দিলেই হবে। আর যদি এখানে আমরা ডিসক্রিপশন চাই বা টেক্সট কোনো ভ্যালু চাই, সেক্ষেত্রে আমাদের ডাবল কোটের মধ্যে ওই ভ্যালুটা লিখতে হবে। আমি এখানে চাচ্ছি যে ওকে, যদি এটা সত্য হয় তাহলে এটার ভ্যালুটা হবে ওকে, আর যদি মিথ্যা হয় তাহলে এটা ঠিক নাই, তার মানে ডাবল কোটের মধ্যে নট ওকে। অবশ্যই টেক্সট থাকলে ডাবল কোটের মধ্যে আমরা লিখব, এটা ইফ ফাংশনের রুলস। এন্টার। নট ওকে, কারণ 10 কখনোই 50-এর সমান নয়। এখন যদি নট ইকুয়ালে যাই তাহলে আমি ইফ ফাংশন কল করব ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট হলো 20, দেন লজিক্যাল অপারেটর হলো নট ইকুয়াল কত 40। এটা আমার লজিক্যাল টেস্ট। যদি এটা সত্যি হয় যে 20 নট ইকুয়াল 40, 20 40 সমান নয়, যদি এটা সত্যি হয় তাহলে ওকে ডাবল কোটের মধ্যে। আর যদি মিথ্যে হয় তাহলে ডাবল কোটের মধ্যে ভ্যালু ইফ ফলস হবে নট ওকে, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অবশ্যই 20 40-এর সমান নয়, এটা ওকে, ঠিক আছে। এখন দেখব 30 গ্রেটার দেন 20, 30 কি 20-এর চেয়ে বেশি। আমরা ইফকে কল করব লজিক্যাল টেস্ট 30
গ্রেটার দেন 20, কমা যদি সত্যি হয় তাহলে ভ্যালুটা হবে ওকে, আর যদি মিথ্যে হয় তাহলে ডাবল কোটের মধ্যে হবে নট ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অবশ্যই 30 20-এর চেয়ে বেশি। এখন দেখব গ্রেটার দেন অর ইকুয়াল। 40 গ্রেটার দেন মানে বেশি 30-এর অথবা সমান। 40 কি 30-এর বেশি বা সমান? তাহলে দেখি, ইকুয়াল টু ইফ 40 গ্রেটার দেন অর ইকুয়াল 30, কমা যদি এটা সত্যি হয় 40 যদি 30-এর চেয়ে বেশি বা সমান হয় তাহলে কি হবে? ভ্যালু ট্রু ওকে। আর যদি না হয় তাহলে ডাবল কোটের মধ্যে নট ওকে, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অবশ্যই 40 30-এর চেয়ে বেশি। এখানে যারা বিগিনার তাদের একটা কোশ্চেন আসতে পারে যে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে এখানে শুধু গ্রেটার দেনের রেজাল্ট পেলাম, ইকুয়ালের রেজাল্ট পেলাম না। এখানে দুটো কন্ডিশন মানে লজিক্যাল একসাথে দেয়া আছে। এখানে দুটার যে কোনো একটা যদি মিলে যায় তাহলে আমরা রেজাল্টটা পাবো। 40 যদি গ্রেটার দেন হয় 30-এর তবুও রেজাল্ট পাবো। 40 যদি মানে 30-এর সমান তো হয় না, যদি এখানে 40 থাকতো যে 40 যদি 40-এর সমমানও হয় তবু আমরা রেজাল্ট পাবো। আর যদি 40-এর থেকে 40 যদি 40-এর থেকে যদি কোনো ভ্যালু কম থাকে তাহলে 40 আলটিমেট গ্রেটার দেন ওই ভ্যালু থেকে বেশি, এর জন্য এটা ওকে হিসাবে আসছে। আচ্ছা, তারপরে দেখব ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট 50 লেস দেন 10, যদি এটা সত্যি হয় 50 যদি 10-এর চেয়ে কম হয় তাহলে ওকে, আর যদি কম না হয় এটা যদি ফলস হয় তাহলে ভ্যালু হবে ডাবল কোটের মধ্যে নট ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অবশ্যই নট ওকে, তার কারণ 50 কখনই 10-এর থেকে ছোট না। যে কোশ্চেনটা গ্রেটার দেন অ্যান্ড অর ইকুয়াল টু এখানে রেইজ হয়েছিল কোশ্চেনটা বিগিনারদের জন্য, সেই জিনিসটা এখানে আরও ক্লিয়ার হবে। এখানে যদি আমি কল করি ইফ লজিক্যাল টেস্ট 60 লেস দেন অর ইকুয়াল 60 দেন ডাবল কোটের মধ্যে ওকে, ভ্যালু ইফ ট্রু। আর যদি ফলস হয় ভ্যালু ইফ ফলস, ডাবল কোটের মধ্যে নট ওকে, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ইফের দেন এন্টার। এখানেও ওকে আসলো, তার কারণ এখানে যদি খেয়াল করি 60 কখনোই 60-এর চেয়ে ছোট না, তবে 60 অবশ্যই 60-এর সমান। অ্যাজ এ সেম টোকেন 40 অবশ্যই 30-এর থেকে বড়, তবে 40 কখনোই 30-এর সমান নয়। তো এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এটার ব্যাপারটা হলো যে যে কোনো একটা লজিক যদি আমাদের মেট করে তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি। যদি এটা সমানও হয় তবু আমরা রেজাল্ট পাবো, যদি এটা গ্রেটার দেন হয় তবু আমরা রেজাল্ট পাবো, এটা যদি লেস দেনও হয় তবু আমরা রেজাল্টটা পাবো। ওকে ভিউয়ার্স, ভিডিওটি আজকে একটু বড় হচ্ছে, তবে যারা একদম বিগিনার লেভেল তাদের জন্য খুবই উপকারে আসবে। ধৈর্য ধরে একটু দেখবেন। আমি ইফকে কল করব। আমি যেগুলো ম্যানুয়ালি লিখে এসেছি 10 50, এখন আর আমি ম্যানুয়ালি লিখবো না, আমি সেল রেফারেন্স দিব। যেখানে 10 আছে সেই সেলটা আমি নিব B14, দেন আমার লজিক্যাল অপারেটর হবে ইকুয়াল টু, আমি ইকুয়াল টু দিলাম, দেন 50 কমা ভ্যালু ইফ ট্রু অ্যাজ এ সেম টোকেন যেটা আগে করেছি, ডাবল কোটের মধ্যে ওকে, আর যদি ফলস হয় তার ভ্যালু হবে ডাবল কোটের মধ্যে নট ওকে, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অবশ্যই আমার এটা আর এটার রেজাল্ট একই হবে। আমি আবার ইফকে কল করব। লজিক্যাল টেস্ট আমার এই সেল B15, দেন নট ইকুয়াল
40 C15 কমা যদি সত্যি হয় তাহলে ডাবল কোটের মধ্যে ওকে ডাবল কোট ক্লোজ কমা আর যদি মিথ্যে হয় তাহলে তার ভ্যালুটা হবে নট ওকে অবশ্যই ডাবল কোটের ভেতর এন্টার ফাইন আমার এটা আর এই রেজাল্ট মিলে গেল ওকে আমি যদি এবার কল করি ইফ দেন লজিক্যাল টেস্ট আমার B16 যেখানে 30 আছে সেটা যদি গ্রেটার দেন C16 হয় যেটা 20 তাহলে কমা ভ্যালু ইফ ট্রু ওকে ডাবল কোট ক্লোজ কমা ভ্যালু ইফ ফলস ডাবল কোট শুরু নট ওকে ডাবল কোট ক্লোজ ইফ ফাংশনের ব্রেকেট ক্লোজ এন্টার ওকে অবশ্যই 30 20-এর চেয়ে বেশি এবার আমি যদি ইফকে কল করি দেন লজিক্যাল টেস্ট আমার B17 যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু C17 হয় B17 এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল যদি C17 এর ভ্যালু হয় তাহলে কি হবে ভ্যালু ইফ ট্রু হবে ওকে ডাবল কোটের মধ্যে দেন যদি ভ্যালু ইফ ফলস যদি এটা সত্যি না হয় তাহলে ভ্যালুটা হবে ডাবল কোটের মধ্যে অবশ্যই লিখতে হবে নট ওকে ব্র্যাকেট ক্লোজ এন্টার ওকে এখন দেখব ইকুয়াল টু ইফ লজিক্যাল টেস্ট আমার এটা লেস দেন আমার C18 B18 যদি C18 এর থেকে কম হয় B18 এর ভ্যালুটা যদি C18 এর ভ্যালু থেকে কম হয় আর এটা যদি সত্যি হয় তাহলে ভ্যালু ইফ ট্রু হবে ওকে আর যদি মিথ্যে হয় তাহলে ডাবল কোটের মধ্যে অবশ্যই নট ওকে ডাবল কোট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার তারপর ইকুয়াল টু ইফ B19 less than or equal to C19 যদি B19 less than or equal to C19 B19 এর ভ্যালু যদি C19 এর ভ্যালু থেকে কম বা সমান হয় আর এটা যদি সত্যি হয় তাহলে তার ভ্যালুটা হবে ডাবল কোটে ওকে কমা আর যদি মিথ্যা হয় তাহলে ডাবল কোটের মধ্যে লিখতে হবে নট ওকে ব্র্যাকেট ডাবল কোট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার আমাদের এখানে যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টগুলোর সাথে এই রেজাল্টটা আমার মিলে গেল তো ভিউয়ার্স যারা বিগিনার তাদের হয়তো বা মাথায় আসতে পারে যে ওকে আর নট ওকে দিয়ে করব না আপনারা এখানে যেটা আপনাদের প্রয়োজন সেটাই আপনি লিখতে পারবেন ওকের জায়গায় আপনি ট্রু লিখতে পারেন নট ওকের জায়গায় আপনি ফলস লিখতে পারেন ওকের জায়গায় আপনি ডান লিখতে পারেন নট ওকের জায়গায় আপনি নট ডান লিখতে পারেন ওকের জায়গায় আপনি রাইট লিখতে পারেন নট ওকের জায়গায় রং লিখতে পারেন তো আপনারা যেটা প্রয়োজন আপনি সেই ভ্যালুটাই লিখতে পারবেন ভ্যালু ইফ ট্রু অ্যান্ড ভ্যালু ইফ ফলসে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন